হ্যালো এভরিওয়ান। আমি আছি আমার বাড়ির পাশে একটা ছোট বাগান আছে, আমি সেটা শেয়ার করব। এখানে না ছোট ছোট অনেক গাছও আছে, মানে আমার বাপি লাগিয়েছে গাছগুলো। একটা লেবু গাছ আছে, আর লঙ্কা গাছ, কিছু কিছু ফুলের গাছ সেগুলো এখনো হয়নি। আরও অনেক গাছ আছে আমি যেগুলোর নামও জানি না। আমার বাপির যখন ফ্রি টাইম থাকে তখন বাপি এইসব করে, গাছ নিয়ে বসায়। একটা কলা গাছও আছে, এই কলা গাছটা কিন্তু দেখে ছোট, কিন্তু যখন কলা হয় তখন ভালো মিষ্টি খেতে আছে। আর আমার বাড়ির সামনে এই যে একটা পুকুর দেখতে পাচ্ছ, এটা বাড়ির সামনে, এটা হচ্ছে বাড়ির পিছন দিকে, বাড়ির সামনে একটা পুকুর আছে। তো যখনই আমি বাড়ি যাই আমার এত ভালো লাগে, কারণ এত ফ্রেশ হাওয়া আসে ওখান থেকে। আমি সমস্ত জানলা দরজা খুলে তারপর বসে থাকি। আর এমনি চারিদিকে গ্রিনারি দেখলেই ভীষণই ভালো লাগে। এই ছোট ছোট অনেক গাছ আছে, এগুলো আচ্ছা, এটা লেবু গাছ ছিল, লেবুও ধরেছে এর মধ্যে আবার। লেবু তো অনেকগুলো গন্ধরাজ লেবু ছিল, লেবুগুলো ভালোই। আর লঙ্কা গাছ আছে, লঙ্কাগুলো ভীষণ ঝাল। এটা হচ্ছে আম গাছ। হ্যাঁ, আম তখন হয়ে গেছে, এর আগেই আম ধরেছিল, এখন আর কোনো আম দেখা যাচ্ছে না ওর মধ্যে। এটা বোধহয় একটা কিছু সাদা ফুল গাছ আছে না, সেরকম একটা ফুল গাছ। এটাও বোধহয় একটা কি একটা গাছ, আমি নাম জানি না, কিন্তু সমস্ত আছে। তারপর আমি বেরিয়ে গেছিলাম পাথর খুঁজতে, ছোট ছোট। এই একটা ছোট বাগানে একটা জবা ফুলের গাছ আছে, জবা ফুলগুলো যখন ধরে তখন ভীষণ ভালো লাগে, লাল লাল। হ্যালো এভরিওয়ান। আজ আমি শেয়ার করবো আমার বাড়ির সামনে একটা ছোট বাগান আছে, আর সেখানে কী কী গাছ হয়েছে আমি সেটা শেয়ার করবো। আর আমার বাড়ির সামনে এবং পেছনের দিকে দুটো বড় বড় পুকুর আছে। এই পুকুরটায় অনেক মাছও পাওয়া যায়। যখন কোনো ফেস্টিভ্যাল হয় তখন জেলে এসে এখানে মাছ ধরে। মাছ ভীষণ টেস্টিও হয় এখানকার। তো বাগানের মধ্যে লেবু গাছ হয়েছে, লেবুগুলো ভীষণ বড় গন্ধরাজ লেবু। আর তার সাথে সাথে এখানে লঙ্কা গাছ, গাঁদা ফুলের গাছ, জবা ফুল গাছ, আরও অনেক কিছু গাছ আছে। তো আমি সেটাই শেয়ার করছি। লেবু তো এত বড় হয়েছে, লেবুগুলো ভীষণ সুন্দর, এর সুগন্ধও অনেক বেশি। আর লঙ্কা এখনো হয়নি, ফুল ফুটেছে শুধু। গাঁদা ফুলও এখনো পর্যন্ত, অনেকটা ঝাউ গাছও আছে ওর মধ্যে আবার।